হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে এসে গেছি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে। এটি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি কিসের ওপর। হ্যাঁ, এটি হচ্ছে মাইক্রোরাইজা। এটি একটি ফাঙ্গাস, এটি একটি বায়ো ফার্টিলাইজার, জৈব সার। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে মাইক্রোরাইজারের কাজ কি, এটি কিভাবে ব্যবহার করতে হয়, এর জন্য কী কী সাবধানতা অবলম্বন করতে হয়, এর কি উপকারিতা রয়েছে। আমি এই গরমে আমার গোলাপ গাছগুলো প্রচণ্ড স্ট্রেসে গেছে এবছর। আর দুদিনের বৃষ্টির পরে আমি দেখলাম আমার বোগেনভেলিয়ার কিছু গাছ দেখলাম একটু স্ট্রেসের মধ্যে গেছে। তাই জন্য আমি আজকে কি করেছি, একটু মাইক্রোরাইজা নিয়ে গাছে দেবো বলে ঠিক করেছি। আমি এই ইফকো বাজারের ধরতি গোল্ড মাইক্রোরাইজারটা ইউজ করি। এছাড়া বাজারে অনেক বাজার চলতে প্রচুর ভালো ভালো কোম্পানির মাইক্রোরাইজার আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। মাইক্রোরাইজা যেহেতু একটি জৈব ফাঙ্গাস, জৈব ফার্টিলাইজার, এটি আপনি যে কোনো জৈব পদার্থের সাথে ইউজ করতে পারেন। আমি যেমন এই হিউমিক অ্যাসিডের সাথে মিশিয়ে ব্যবহার করেছি, এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া হিউমিক অ্যাসিড আর বা যে কোনো জৈব পদার্থ মানে গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, এগুলোর সাথে ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন গাছের। এছাড়া এই যে আমার এই যে কীভাবে ব্যবহার করে, এই যে টবটা আমি যেরকম টবের এই সাইড করে করে যেরকম দিয়েছি 1 চামচ মানে 1 টেবিল স্পুন করে, বড়ো গাছের ক্ষেত্রে 1 টেবিল স্পুন করে দিয়েছি, ছোটো গাছের ক্ষেত্রে 1 টিস্পুন মানে ছোটো চামচের 1 চামচ, আর বড়ো গাছের ক্ষেত্রে একটু বেশি করে মানে 1 টেবিল চামচ মতন দিয়েছি। তো দেখার পর আমি পরে দেখব, 2 দিন পরে দেখব এর কীরকম, এর রেজাল্টটা কী দাঁড়ায়, এর কী এফেক্ট সেটাও আমি দেখাবো। তো আমার সব গাছে, এই গোলাপ গাছে, বোগেনভেলিয়া গাছে আমি দিয়েছি। এছাড়া আমি আমার সমস্ত ফলের গাছে, সবজির গাছে এটাকে ব্যবহার করি। এই দেখুন আমার এই লেবু গাছটা এবছরে ভীষণ একটা স্ট্রেসের মধ্যে ছিল, অনেক বছরের লেবু গাছ। তো অনেক দাদাদের কাছ থেকে আমি পরামর্শ চেয়েছিলাম, অনেকের পরামর্শ কাজেও লেগেছে, একটু আধটু ফুল আসছিলো, কিন্তু তবু গাছের হেলথ ভালো হচ্ছিল না। মাইক্রোরাইজার ইউজ করার পর দেখছি হেলথটা ভালো হচ্ছে। আর এই ক্যাপসিকাম গাছ, আমার এই লঙ্কা গাছ, এদের হেলথ দেখেছেন কত ভালো। তো যে কোনো সবজি, ফল যেগুলো আপনি জৈবভাবে করেন, জৈব চাষ করেন, সেইভাবে জৈবভাবে করলে বাগানে আপনি এটা ইউজ করতে পারেন। আর আমরা এখন পরিবেশ বান্ধব, যেহেতু মাইক্রোরাইজারটা ভীষণ পরিবেশ বান্ধব, আমরা সবাই চেষ্টা করছি পরিবেশকে রক্ষা করার জন্যে। তো যতটা কেমিক্যাল যতটা ইউজ না করা যায় ততটাই ভালো। তো এটা আপনাদের পক্ষে, সবার পক্ষে খুবই ভালো হবে মাইক্রোরাইজার ইউজ করাটা। মাইক্রোরাইজার ব্যবহার করার কতগুলি পদ্ধতি আছে। মাইক্রোরাইজার ব্যবহার করতে গেলে যে সাবধানতাটা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে 7 দিন আগে বা 7 দিন পরে আপনি কোনো কেমিক্যাল সার, কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড কিছু ইউজ করতে পারবেন না। কারণ এটি যেহেতু একটি ফাঙ্গাস, একে কী করবে, মারা যাবে সঙ্গে সঙ্গে কেমিক্যাল ইউজ করলে, তাহলে সারটি আপনার নষ্ট যাবে, এটা কোনো কাজেই লাগবে না। তো কেমিক্যাল কিছু ইউজ করতে পারবেন না। আর এটি ব্যবহার করার 2 সপ্তাহ পরে যদি আপনি ট্রাইকোডার্মা ভিরিডি ফাঙ্গিসাইডটা ইউজ করেন, এটি একটি জৈব ফাঙ্গিসাইড, এটাও একটা ফাঙ্গাস। তো আপনি দেখবেন গাছের খুব ভালো রেজাল্ট পাবেন, আপনার গাছ ফাঙ্গাস মুক্ত থাকবে, আপনার গাছের হেলথ ভালো হবে। এই মাইক্রোরাইজারের কাজটা কী হলো, ও কী করে, শিকড়কে গ্রহণ ক্ষমতা বাড়ায়, গাছের স্ট্রেস দূর করে, রোগ প্রতিরোধে সাহায্য করে, গাছকে মাটি থেকে ফসফরাস, জিঙ্ক, কপার এগুলো গ্রহণ করতে সক্ষম করে। ও যখন তাড়াতাড়ি মাটিতে যখন আমরা ছাড়ি, ও বংশ বিস্তার করে মাটির শিকড়ের গোড়ায় গোড়ায় গিয়ে বসবাস করে। এই যে আমার এই গন্ধরাজ গাছটা, আমি অনেক ট্রিটমেন্ট করেও এর মাঝে মাঝেই খারাপ অবস্থা দেখতে পাচ্ছিলাম। এটা একটি বড় ধরনের গন্ধরাজ গাছ, মানে গন্ধরাজ তো 2 রকমের হয়, ছোটো বড়। এবারে মাইক্রোরাইজার ইউজ করাতে দেখুন কী সুন্দর হেলদি হয়েছে, আর যে কুড়িগুলো আছে সেগুলো কত বড় বড় হয়েছে। আশা করি এবছর ভালো ফুল পাবো। তো পাইও, কিন্তু পাতা পাতা হলুদ হয়ে যাওয়া আর কুড়ি ঝরা রোগটাও মাঝে মধ্যেই দেখা দেয়। তো এবারে দেখি কি অবস্থা দাঁড়ায়। আর আমার এই যে ফুটি গাছটা দেখছেন, এই ফুটি গাছটা আমি একবার ফুটি খেয়ে ফেলেছিলাম, এবং প্রতি বছর আপনা থেকে গাছ বের হয়, ফুটিও হয়। তো আমি আমার বাগানের সমস্ত ফল গাছ, সবজি গাছে ইউজ করি এই মাইক্রোরাইজার, 2 মাস ধরে করছি এবং খুব ভালো ফল পেয়েছি বলেই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা তো অনেক কিছু ব্যবহার করি গাছের জন্যে, ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট, কিন্তু দেখি কোনো রেজাল্টই পাচ্ছি না। এই যে আমার গাঁদা গাছের চারাগুলো বসিয়েছি শুধু গোবর সার দিয়ে, একটু মাইক্রোরাইজার দিয়ে, কী সুন্দর হেলথ হয়েছে। আপনি আপনার বাগানে ব্যবহার করুন মাইক্রোরাইজার। আর গাছ কী করে, এই যে মাটিতেই সব পদার্থ থাকে, কিন্তু সব গাছ সবসময় গ্রহণ করতে পারে না, কারণ শিকড়টা দুর্বল থাকে। আর শিকড় দুর্বল থাকলে গাছও দুর্বল থাকবে। আমার এই আম গাছের পাতা পোড়া রোগ আমি অনেক চেষ্টা করেছি দূর করার,
তো এইটা পটাশ দিয়েছি, তারপরে অনেক চেষ্টা করি, কখনো কমে কখনো বাড়ে। এবার মাইক্রোরাইজা ইউজ করার পর দেখছি একটু পাতার সবুজ ভাবটা ফেরত এসছে। আমি দেখি আর 2-3 মাস পরে আমি এটা ফাইনাল আপডেট দেবো যে এই মাইক্রোরাইজা ইউজ করলে পাতা পোড়াটা কমে কি কমে না। তো আপনার বাগানে আপনি মাইক্রোরাইজা ইউজ করুন। মাইক্রোরাইজা 3 রকমভাবে পাওয়া যায়, পাউডার, লিকুইড আর গ্র্যানিউল। আমি এই গ্র্যানিউলটাই ইউজ করি, আমার পরিমাপের সুবিধা হয়। এটা নাইট্রোজেন যোগান দিতেও গাছকে সাহায্য করে। নাইট্রোজেনের যোগান পেলে গাছ হয় হেলদি, আর গাছ হেলদি থাকলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। গাছ ভালো স্বাস্থ্যোজ্জ্বল থাকলে আপনার ফুল ফল আর বৃদ্ধিটাও ভালো হবে। আর আপনার বাগানে এটা ইউজ করলে আপনি পরিবেশটাকেও রক্ষা করতে পারবেন। আমার এই চাপা গাছটির ডাল আমি বন্ধুর বাড়ি থেকে সংগ্রহ করেছিলাম, 2 বছর ধরে তো ফুল দিচ্ছিল না, যেটা নর্মাল, যেটা চাপা গাছ, এই যেটা প্লাস্টিকের টবে বসানো আছে। এবছর আমি মাইক্রোরাইজা ইউজ করার পর দেখলাম গাছটা বেশ হেলদি হয়েছে, পাতাগুলো খুব বড় বড় হয়েছে। দেখি ফুল আসে কিনা এবছর। তো আপনারা ইউজ করুন আর কমেন্টে জানান যারা ইউজ করেছেন কীরকম মাইক্রোরাইজা ইউজ করে আপনারাও এরকম আমার মতন ভালো ফল পেয়েছেন কিনা। আর যারা করেননি তারা ইউজ করুন, জানান যে ইউজ করার পর কীরকম তার রেজাল্ট দাঁড়ালো। তো আমি তো সমস্ত গাছেই ইউজ করছি। আর মার্কেটে এন্ডো আর একটু দুইভাবে পাওয়া যায়, মানে এন্ডোটাই বেশিরভাগ আমরা যেগুলো ইউজ করি, এন্ডো ফল ফুল সবজিতে ব্যবহার করা হয়, আর একটুটা বড় বড় প্ল্যান্টে ব্যবহার করা হয়। তো মাইক্রোরাইজা যেহেতু পরিবেশ বান্ধব, এখন তো বায়ো পটাশও পাওয়া যাচ্ছে। যতটা পারবেন আপনার বাগানে জৈব সার ব্যবহার করুন। গাছকে সুস্থ রাখুন, সবল রাখুন, পরিবেশকে ভালো রাখুন, আর নিজেও ভালো থাকুন। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন এটা ব্যবহার করে কেমন উপকার পেলেন। আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসবো, যেগুলোতে গাছের সার্বিক বৃদ্ধি হয়, গাছের ভালো হয়, আপনার বাগানও ভালো হয়। আমরা অনেক কষ্টে বাগান করি, তাই এই বাগান ভালো হলে আমাদেরও ভালো লাগবে। আর সবার ভালো হলে আমরা একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো, যাতে প্রত্যেকের বাগান সুন্দরভাবে হয়ে ওঠে, সুন্দরভাবে গড়ে ওঠে। আর তাহলে আজকে এখানেই শেষ করলাম। আমি এই আমের পাতা পোড়া নিয়ে 2 মাস দেখার পর আমি আপনাদের আপডেট দেব যে মাইক্রোরাইজা ইউজ করে আমি এটার কীরকম সুফল পেয়েছি। তো আপনারাও বাগানকে করে তুলুন সুন্দর, স্বাস্থ্যসম্মত। আর এই বায়ো যত পারবেন বায়ো ফার্টিলাইজার ইউজ করুন। এটাই সবার কাছে একটাই অনুরোধ, কেমিক্যাল বর্জন করুন, বায়ো ইউজ করুন। তা আসবো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে।